মা অথই, অথই। হ্যাঁ বাবা। তোর সাজা শেষ? হ্যাঁ বাবা, আমার সাজা শেষ। দেখো তো কেমন লাগতেছে। আমার মায়ের আজকে খুব সুন্দর দেখা যাইতেছে। খুব সুন্দর হয়েছে মা সাজাটা। আচ্ছা বাবা, এইদিকে তো সবকিছু মোটামুটি কমপ্লিটই, কিন্তু আমি যে তোমার একটা কথা বলছিলাম, সেটা কি তোমার মাথায় আছে? মা, আমার মাথায় আছে। বড় একটা বোয়াল মাছ আনতে হইব এবং সবাইরে খাওয়াইতে হইব। এটাই তো তোর দাবি। তাই তো। আমার অনেক ইচ্ছা যে আমার বিয়ের সময় এত বড় একটা বোয়াল মাছ আনবা, আর সেই বোয়াল মাছ আমি সবাইরে খাওয়াবো। আমার আশাটা পূরণ করো, তবেই আমি বিয়ে করবো, তার আগে কিন্তু না। আচ্ছা রে বাবা, আচ্ছা। আমি এখনই যাইতাছি তোর স্বাদের বড় বোয়াল মাছ আনবার লিগা। তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা মা, তাইলে আমি যাইতাছি। তাড়াতাড়ি যাও। আমিও যাই, দেখি ওইদিকে স্টেজে সবকিছু রেডি আছে কিনা। আরে ভাই, একটু তাড়াতাড়ি করেন না, হাত চালিয়ে কাজ করেন। আপনারা যদি এরকম রিল্যাক্সে কাজ করেন তাহলে হইব কোন? একটু পরে আমার বান্ধবী আইবো, তাহলে স্টেজে বহান লাগবে না? একটা বেলুন বানতি 6 বছর লাগায়, একটা ফুলের আর বান্ধেন। আরে এই ভাই, আপনি একটু তাড়াতাড়ি করেন, হাত চালিয়ে কাজ করেন। ওই যে ওই পাশে বেলুন কম হইছে, আর এই যে ফুলের এই পাশে একটা দেবেন, বুঝছেন? সুন্দর দেখানো চাই, স্টেজ হইবে খুব সুন্দর, যাতে সবাই প্রশংসা করে, বুঝছেন? দেখছো, একটা বেলুন ফুলাইতে বলে 6 বছর লাগে। জলদি কাম করেন। আচ্ছা পারবো না বাপু, আর একজন আনেন। কারা দিন আনছিলাম কত, তাহলে আমি জানছি কি এগো কই আর লাভ নাই, বুঝছো? এরা কাজের বেলায় ঠান্ডা না বলছন কি রে? ওই যে অথে আয়া পড়ছে। কি হইছে এখানে? আর কোশ না, এরা কাজে যে ডিলামি শুরু করছে, মনে হয় আজকে সারা দিন পার করবে সাজাইতে। আচ্ছা শোন, তুই কিছু মনে করিস না, জলদি জলদি এরা কাম করে শেষ করতেছে। তুই এখানে থাক, আমরা একটু আইতাছি। আবার কই যাবি? আরে কাম আছে, এনে একটু থাক। আচ্ছা ঠিক আছে, যাবি ভালো কথা, একটু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে। এই ভালো করে কাম করবেন। এই তোমরা ভালোভাবে কাজ করো আর তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। এই ভাই, ভাই। মাইন ভাই। এই যাও লাগবো না ওদিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে বাইরে তারপর কথা কই, তারপর না যাইলে না যাইস, একটু বাইরে। এই তখন কই সাহেব বিয়া করুম না, আমার কেন ডাকতেছস? হ্যাঁ আচ্ছা শোন, চাচা কইছে কি যে তোর আর ওই মেয়ের একসাথে এক বাড়িতে গায়ে হলুদ হবো, মেয়েদের বাড়িতে। তাহলে যাওয়া লাগবো না বেটা। আরে তা নয়, ঠিক আছে শোন, বাবাই আমার বিয়া করাবো, ভালো কথা, আমি রাজি হবো, কিন্তু দেখ 5,000 টাকা চালাম, 5,000 টাকা দিল না, ওনে গায়ে হলুদ যদি মেয়েরা ধরে তাহলে আমি টাকাটা দিম করতে গেছি, এই জন্য আমি ল্যাপটপের ভিতরে পড়া রয়েছি, আমি যাবো না, বিয়া করুম না। আরে বেটা শোন, এটা পুরুষ মানুষ, তার কাছে টাকা জোগানোর অনেক বুদ্ধি আছে, সেই সব বুদ্ধি দিয়ে টাকা জোগাড় করবি। চল তো। যেমন কি বুদ্ধি? বুদ্ধি দে। তোর হাতের ঘড়ি আর মোবাইলটা বেচা দিবি, ওই এনাইতের কাছে দে, বেচা দিবি। আচ্ছা ঠিক আছে, তোরা দুইজনে যেহেতু করতেছস, রাজি না হয়ে কে পারা যাবো, নয়তো কালকে সকালে আবার আমার সাথে চলবি না তোরা। চল দেখি। চলো তাই। আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা বান্ধবী, আমগো বিয়াটা কবে হইব? আমার না অনেক শখ, আমার একটা সুন্দর জামাই হইব। আরে হইবে হইবে, সময় হইলে আমার ঘরেও বিয়া হইব। তাই কি জানোস, আমার মনে হয় অথর জামার চাইতে আমাকে দুইজনের জামাই বেশি সুন্দর হইবে। আমারটা যেন একটু লম্বা হয়, বুঝছো? খাইটিয়া পোলা দেখলে মেজাজটা অনেক গরম হয়। হইবে হইবে, তোর স্বামী লম্বাই হইবে, তাল গাছের মতন। আচ্ছা শোন, এইখানে বসে আর কথা না বাড়াই, চল তাড়াতাড়ি যাইয়া ওইদিকে সবকিছু রেডি করি। হ, ওইটাই করি চল। আর আব্বারে কমু যে ভাগ্য বিয়ার কথা, বুঝছস? তুইও কইস। আচ্ছা চল। কিরে মা, তুই একা এই জায়গায়? তোর বান্ধবীরা কই? আর বইলো না, ওরা তো আমারে বললো যে আমি একটু আসতেছি, দরকার আছে। সেই যে গেল, আর আসার নাম নাই। এই জন্য একা একা বসে থাকা লাগতেছে। এই কাজটা কিন্তু মোটেও ঠিক না। এদিকে তোরা হলুদ মাখতে হইব, বরপক্ষের লোক সব আইসা পড়বো, সবারই তো হলুদ দিতে হইব নাকি? সেটাই তো, সেই কখন থেকে বসে আছি। তুমি একটু দেখো না মা, ওরা কই? আরে এই তো আমরা চলে আইছি।
আইছি আমরা পানি আনতে গেছি পুকুর পাড়ে। ও ভালো করছো, তো আর হলুদ দিতে হইব, তো আর হলুদ টলুদ মাখো। হলুদ তো দিমই, হলুদ দেওয়ার জন্যই তো আইছি। কি রে এখন শুরু করে দেই হলুদ দেওয়া? জি না, শোনো মা, আমি কিন্তু বাবারে সাপ সাপ বইলা দিছি যে এই বিয়ে বাড়িতে এত বড় বোয়াল মাছ না আনা পর্যন্ত কোনো বিয়ে হবো না, আর আমার গায়ে হলুদও ছোঁয়ানো হবো না। কিন্তু বাবা তো এখনো মাছ নিয়ে আসলো না। এই যে মা, আমি আয়া পড়ছি, কিন্তু বাজারে তো বোয়াল মাছ পাইলাম না। বড় বড় চিতল, রুই, কাতলা এগুলো আছে, কিন্তু বোয়াল নাই। কি, বোয়াল মাছ নাই বাজারে? তাহলে মনে করো বিয়েটাও হইব না, গায়ে হলুদও দিব না, আমার বিয়েও হবো না। আমি স্টেজ থেকে গেলাম গা। এই আমি উঠলাম। আমার কথা কেউ শুনতে পারে না, রাখতেও পারে না। সামান্য একটা বোয়াল মাছের কথা বলছিলাম, আমার জন্য তোমরা সেইটাই ম্যানেজ করতে পারলা না। আমি এই বিয়ে করবো না বোয়াল মাছ ছাড়া, বিয়ে করবো না। এই অথই, বোয়াল মাছ লাগবে এমন কোনো কথা আছে নাকি? শোন, আরে ডাইকে আর লাভ নাই, কারণ ও বোয়াল মাছ ছাড়া বিয়ে করব না। তাহলে আর কি করবো? বিআই সাহেবের ফোন দিয়ে না কইরা দিই যে মেয়ে বোয়াল মাছ ছাড়া বিয়ে করবো না। আসসালামু আলাইকুম বিআই, আমার মেয়ে বোয়াল মাছ ছাড়া বিয়ে করবো না। কি করলেন? আপনি ব্যবস্থা করে আনবেন? হ্যাঁ, আপনি যদি ব্যবস্থা করে আনেন তাইলে আমার মেয়ের বিয়ে হইব। অনেক কষ্ট হয়েছে, রাস্তা দিয়ে নিয়ে আইছি। মাছটা কত বড় না রে? ও, অনেক বড় মাছ। হ্যাঁ অনেক বড় না, মানে 3 বাজার ঘুরে ঘুরে একটা মাছ পাই। এই যে মা, কত বড় মাছ। আরে কত বড় বোয়াল মাছ! কি আনছে মা? আরে তোর শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে। হ্যাঁ বাবাই কইলো আমার হবু বউ নাকি বোয়াল মাছ ছাড়া বিয়ে করবো না, তাই সারা বাজার ঘুরে সেরা বোয়াল মাছটা নিয়ে আইছি। আপনি খুব ভালো করছেন। এইবার তাহলে আমার বিয়েটা শুরু হোক। সবাই তালি দাও। আপনি সরেন, আঙ্গ ভাবিরে আমরা আগে হলুদ দিব, আপনি সরেন তো। আরে তা তো দেবে নেই, এত তাড়াহুড়া লাগাইছেন কে? দুলাভাই আপনি এই পাশে আসেন। আরে আসেন। আচ্ছা মা, তোর এদিক দিয়ে হলুদের ব্যবস্থা সার, আমি ওদিক দিয়ে খাবারের ব্যবস্থা করি গে। ঠিক আছে বাবা। আচ্ছা। কি গো, খালি কি হলুদ দিলে চলবো? নাচানাচি করতে হইব না? নাচানাচি করো। নাচ মতো তবে চাচি গানের ব্যবস্থা করেন। হ্যাঁ, এই গানের ব্যবস্থা কর। জামাইও কিন্তু নাচবো আজকে। হ্যাঁ, দুলাভাই তো আপনার সঙ্গেই নাচবে। চাচি খালি দুলাভাই নাচবো কে? আমরা সবাই মিলে একলগেই নাচবো। কোন দিক গেল? কোন দিকে? আমার বোয়াল মাছ নিয়ে তো চলে গেল। আশেপাশে তো দেখতেছি না লোকটারে। শোনো, পরিষ্কার করে বলে দিতেছি, এই বিয়ে ক্যান্সেল। বোয়াল মাছ ছাড়া বিয়ে হবে না। তার মানে কি আমার বিয়ে হবো না? না, বিয়ে হবে না। যে পর্যন্ত আমার বোয়াল মাছ খুঁজে নাই না দিবা, আমি বোয়াল মাছ চাই। বোয়াল মাছ ছাড়া অথয়ের গায়ে হলুদ হবে না। আন্নার কেমন হবো? মা ওই আমরা কি করুম? আপনি গাইতে যাবো না আমার গাইতে যাবো? বলে আমার কথা শুনো, তখনই কইছিলাম শীতল নাইলে পুরি একটা আনিয়া বিয়েটা মরে দিয়ে দেয়। হ্যাঁ, তোর কথা না হইলে ঘুরেছে। যাই আমি। আচ্ছা, এত কথা দরকার নাই, মানে সব জায়গায় সবাই যার যার মতো খোঁজো। কোন দিক গেল? আরে এদিক যাই। আমি এদিকে যাই, আমার লাগে। আরে মরে লিয়া যান, পাত্রী পছন্দ কিছু একটা, আবার আওটা নিয়ে যাও। আজারের কথা খালি। মাইন বাবাজি, হ্যাঁ, এরকম বলছো। পাত্রীর অহরহ আছে আমার হাতে। এই পাত্রীর ধান্দা বাদ দাও, ন যায় আমি নতুন পাত্রী খুঁজে নেব। চুপ করেন। আমার
সকালবেলা গট কাকা কেন মারি চাপে তোর মুখ এই খারাই রইছি ভালো লাগে না এই চিন্তা করছো হ্যাঁ আমার সামনে বরের সামনে কেমন করে কেটে মারো তুমি আমার তো বাইরে ফেলাবো চল তাড়াতাড়ি আমার কথা শোনো, তোমরা এদিক যাও, হেরা এদিক যাও, এক একজন এক এক দিকে যাই। বিয়ে নাও না আমার লাগে, আস্তে যাই, যাও যাও, সুযোগ পাইছো তো। ওটা সাপ আমার বোয়াল মাছটা কই নিয়ে গেল? কত বড় হারামজাদা চোর! ও একদম বিয়ের আসর থেকে এইভাবে মাছটা নিয়ে আসা পড়লো। কত বড় বুকের ফাটা! আচ্ছা, ওই চোর যদি ওই স্টেজের সামনে আমার গিয়া বলতো যে আমি এই মাছ সহ তোমারও চুরি করতে চাই, আমি তো অনায়াসে রাজি হয়ে যাইতাম। কিন্তু সেটা না কইরা ও একদম আমার কলিজাটা নিয়ে এসে পড়ছে, আমার বোয়াল মাছ, যেটা ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। আচ্ছা, আমি যদি ওই বোয়াল মাছ মানে ওই চোরটারে খুঁজে পাই, তাহলে আমি কমু লাগলে তুই আমারে বিয়ে কর, তবু আমার বোয়াল মাছটা আমারে দে ভাই। যাক, আমার তো এখন মনে হইতাছে ওই বোয়াল মাছটার অনেক সাহস। ও মনে হয় খালি যেখানেই যায় সেইখানেই বোয়াল মাছ চুরি করে। যাক, বিয়ে যদি কারে করতে হয় আমি ওরেই করবো, কিন্তু ওর আগে আমার পাওয়া দরকার। খুঁজে আমি ওর আগে পাই নেই। এই চোর! খালি হারাইতাছেন। ভেয়ান, আমি আপনার একটা কথা একটু গাছ তোলাই শহর ভিতরে শোনেন, এই মাছটু সঙ্গ খোঁজাখুঁজির দরকার নেই, বুঝছেন? তার সাথে কাজ করি, গাছের গোড়ায় বহি, আপনি আমার বুকে মাথা রাখেন, আমি আপনার ধরে ধরে খালি ফাউ খাওয়ার দান্দা ওন তো বেআই মানুষ আবার কোন বহের মধ্যে মাথা দিতে কে এত ফাউ তো দিতে পারমু না কিছু আগে বিয়া হরমু ভালোবাসমু সংসারাদি করমু এরপর বহে মাথা কে বহে ঘুমাই থাকবো আমি তো রাজি। তাইলে আর খোঁজাখুঁজির দরকার কি? তাহলে চলো কাজী অফিসে যাই, তোমার বোনের বিয়ার আগে আমার বিয়েটা হইব তোমার সাথে। পুরি বাবুরে বিয়া করার কত শখ মুই একসার খুশি হয়েছি। মোর বোন তো মনে করে যে মোর যে বান্ধবী সে কি চাইছে বোয়াল মাছ, মুই কিন্তু ওই বোয়াল মাছ চেং মাছ শোল মাছ দেখতে চাই না। তুমি শুধু আমার চাও না? না মোর বিয়ে যদি 1 কোটি টাকা কাবিন না দাও তুমি কে তোমারতে যদি মানে বিশ্ব সুন্দর পোয়া আইয়ে মোর সামনে খাড়ায় অমুক চোখে দেখবো না, এতে সাকিব খান হোক আর শাহরুখ খান। 1 কোটি টাকা কামাইও করা হারম না, তোমার বিয়েও করা হারম না। চলো ফিরিতে হাত ধরে তোমার খুশি মাছ খারাপ কি তার দোষ 1 কোটি টাকা কাবিন দিতে পারবি না, আবার হাত ধরো মোর আটটার দাম 50 লাখ টাকা। বোয়াল মাছটারে নিয়ে আয়া পড়লাম, এখন এই মাছটারে বিক্রি কইরা তারপরে কি হইব? সিনেমা দেখুন, সিনেমা। আরে শাকিব খানের সিনেমা বেরিয়েছে, ওই সিনেমা দেখতে হইব। ও পিয়া, ও পিয়া তুমি কোথায়? এই যে বোয়াল মাছ, একটু পরে বাজারে নিয়া তারপর তোরে বিক্রি করবো, তুই কোনো চিন্তা করিস না, খালি একটুখানি অপেক্ষা কর। ও পিয়া, ও পিয়া তুমি, ও পিয়া, ও পিয়া। এই তো আমার মাছ। এই যে মাছ আপনার না, এখন মাছ আমার, মাছের মালিক আমি। বরপক্ষ আমার জন্য এই এত বড় বোয়াল মাছ আনছে শুধুমাত্র আমি বিয়াটা ভেঙে দিছিলাম বইলা, আর আপনি কি না আমার বিয়ের আসর থেকে এত সুন্দর বড় একটা বোয়াল মাছ নিয়ে এসে বললেন? আরে চুরি করুম না মানে? আরে কথায় আছে, চোরের কাম চুরি করা জানে সর্বজনে, এই জন্যই তো চুরি করছি। যাই হোক, এত কথা কয়ে লাভ নাই, আপনি যান গা, বিয়ের আসর থেকে আয়া পড়ছেন, যাই বিয়ে করেন গা, সংসার করেন গা, বাসর করেন গা, খুব ভালো সুখে থাকেন, শান্তি থাকেন, দোয়া করে দিলাম, সুখে থাকো তুমি, সুখে থাকো। তোর দোয়া আমার লাগবে না, আমার মাছ আমারে নিতে দে। এই মাছে হাত দেওয়া যাবে না, মাছ তো একবার চুরি হয়ে গেছে গা, এই মাছ এখন আমি মানে আমার মানে মালিকও আমি। তাই না? এই মাছের মালিক তুই, তাহলে আমার মালিক আজকে থেকে তুই আমার বহন করবি। কি? হ্যাঁ, আরে আমি মাছ বহন করে বিক্রি করে দেবো, আর তোমার আমি কেমনে বহন করুম? আমারে বিক্রি করার দরকার নাই, আমারে বউ হিসাবে বহন করবি, ঠিক আছে? বুঝতে পারছস? বউ হিসাবে মানে? হ্যাঁ। আমি তো বিয়ের শাদী করুম না, আমি মাছ চুরি করবো, জায়গায় জায়গায় চুরি করি, আর তুমি একটা চোররে বিয়ে করবা কি লেগে? এই যে এই কারণে যে তুমি এত বড় একটা বোয়াল মাছ চুরি করছো, আর আমার বোয়াল মাছ যার কাছে থাকবো সেই আমার, ঠিক আছে? না না না, এইটা হইতে পারে না, বোয়াল মাছ আমি বাজারে নিয়ে বিক্রি করবো, তুমি যাও যাও, কইতাছি এখান থেকে। তাই না? যাবো জীবনে ওটা কইলেই হলো। এদিকে আসছো কেন? তোর নাঙ্গা দেখি না যাই হোক, তুমি থাকো, আমি যাই গা। আমি যাই গা, কইলেই হইলো, আর তাড়াতাড়ি নাই। এই
বোয়াল মাছ যেখানে যাবে অথয় সেইখানেই যাবে বোয়াল মাছ যেখানে যাবে অথয় সেইখানেই যাবে অথয় সেখানে যাবে হ্যাঁ। ঠিকই বলছো, বোয়াল মাছ যেখানে যাবে আগে বোয়াল মাছটা খুলি। ঠিক আছে। ইস কত বড় বোয়াল মাছের মাথা, এই মাথাটা রান্নার পরে আমি খাবো। চলো এবার আমার নিয়ে চলো। এবার তোমার নিয়ে চলুম। হ্যাঁ তোমার তো নিয়ে যামই, কারণ আমি তো বিয়ে করব না। এ ভা কই খুঁজমু ক? আরে আমি জানি কই খুঁজবি, খুঁজতে আসি না, কত খুঁজতে আসি পাইতাছি না। কই গেছে চোর? কত চোররে কি খুঁজে পাওয়া সম্ভব? হ্যাঁ খুঁজে পাওয়া সম্ভব? তুই এই ক। না। আমি হাঁপাই গেছি চোর খুঁজতে খুঁজতে। তুই তো গেছিস ছাপাই, আমিও তো গেছি ছাপাইয়া। ও হাঁপাই গেছে। শোন, তোর চাইতে আমি বেশি খুঁজছি। আমি কই কি এই চোররে পাওয়া এত সোজা না। আমরা এক কাম করি, আমরা বাড়িতে যাই ঘুমাইতে, পরে কমুনে যাই আমরা চোর খুঁজছি। হ্যাঁ ল তাইলে। চল। আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা কত জায়গায় খুঁজবো কছে? খুঁজতে খুঁজতে তো পাগল হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। বিয়া খেবার না গেছে, বিয়া পর আমার আনন্দ সহিত, কিন্তু এখন দেখতেছি এই চোর খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। শুনেন গড়ে সাহেব, আমি একটা কথা কই, আমি ভাই বিয়া শাদী করুম না, আমি বিয়া করুম না এই মেয়ারে। এই এত খোঁজাখুঁজি করে তারপর বিয়া করুম, তারপরে আমার মানে বোয়াল মাছ কিন্তু সেটা চোরে নিয়ে গেল। আমার ভাগ্যটাই খারাপ, বিয়া করুম না। চলো ভাই ঠিক আছে, বিয়া তুমি যদি না করো আমি করবো। এর জ্বালায় আরো মরতাছি। ভুটকালের কথা হইন যাও। হেই চুপ। এই ছোট ছোট মত কি সবটাই গাল চড়া ভেঙে বললাম। চল গড়ে আসেন, তাড়াতাড়ি আসেন। আইন গড়ে সাহেব বিয়া শাদী করুম না। এই দাঁড়ান দাঁড়ান, কই পাইছেন? চোরে পাইছেন? আরে না, চোররে পাওয়া কি এত সোজা? হ্যাঁ চোর কি পাওয়ার লেগে কি দৌড়াইছে? হ্যাঁ মানে এই এলাকা চোরেরই এলাকা, যা বুঝলাম। চোরে সরষে তেল দিয়ে আইছে, কেমনে ধরমু? আমি কই কি চোর ঠোর পাইবেন না, আপনারা বাড়ি যান গা, বিয়া করার দরকার নেই। ঠিক আছে মামুনি, একটা কথা কমু কি? কোন? মানে তোমার তো চেহারা সুরত মাশাআল্লাহ, আল্লাহ পাক খুব সুন্দর দিছে। যদি তোমার সম্মতি থাকে তাহলে বাবা যে হুদাই হুদাই ফিরাত নিম না, তোমার সাথে কাঁঠালের আটার মধ্যে লাগিয়ে দিয়া দিই। এই, আপনি পাগল হইছেন? এই ব্যাটারে আমি বিয়ে করব? আমার বান্ধবী পছন্দ করছে দেখা? অসম্ভব কথা। শুই না রাখেন, আপনার অত সহজে আমি বিয়ে করব এই না। এই চুপ করেন চুপ করেন। হ্যাঁ লাগাম লাগায় কথা কন। দেখেন আমি আমার মতো স্মার্ট ছেলে এই এলাকায় কয়টা আছে? একটাও নাই, একটাও নাই। আছে না একটাও নাই। স্মার্ট শুনেন, আমার লাগে যার বিয়ের কথাবার্তা চলতেছে না, তার লাগে আমি ফোনে কথা কই, সে অনেক সুন্দর করে কথা বলে, আর সে দেখতে একবারে সাকিব খানের মতো। শুনে সাকিব খানের মতো থাকার যাই থাক, ওটা হলো পরকিয়া। পরকিয়া দেখেন খোঁজ নিয়ে দেখেন তার বউ আছে, ওই রাত বিরাত কথা কয় না, এই সমস্ত ছেলেরা পরকিয়া করে। হ্যাঁ। এই, চুপ করে আমি বিয়ে করব না। চল চল তো। আপনার বিয়া কমিটি করে আর বই এই গেছে। তোর এলাকায় থাকে? আমার চেহারা তার নাম আমার পিয়ারা। আরে মাশাআল্লাহ, কি করা যাবে? কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এই ছেড়া তো আচ্ছা জ্বালা রে নন। তুমি? আরে হ পাইছো বোয়াল মাছ রে? না পাই নাই তো, মেয়েটা কোন দিকে গেছে তাও তো খুঁজে পাইতাছি না। মায়েরা কোন দিকে গেছে খুঁজে পাও না, এদিকে কি করি না করি বোয়াল মাছ খুঁজে পাও না। পাই না, মায়াও পাইতাছি না, কি করুম কদি? চলো খুঁজি, বিয়া শাদির দরকার নাই, মেয়েটা পাইলে বাইতে নিয়ে যামগা। চলো। হ আগে মায়া খুঁজে লই, চলো দি। কোন দিকে যে যাই এখন? এই, এই, দাঁড়াও। আমার বল মাছ। বল মাছ কে যায় না? দাঁড়াও, আমার বল মাছ। আরে এই তো, বাবা শোনো, আমার ওরে চাই, আমি ওরে বিয়ে করবো, আমার বল মাছ লাগবো, আমার হলুদে ওই বল মাছ আমার চাই চাই। মারে তুই কি পাগল হয়ে গেছত? ওরা তো আমাকে বোয়াল মাছ চুর, ওরা বিয়ে করা লাগবে না। আরে এত কথা কই না, কই লাগলো, তাড়াতাড়ি ধরো। আগে বুয়াল মাছটা ধরে নাও। আরে ছাড়াও, মাছ বিক্রি করবো। আজকে ছাড়তাছি না, শালা চোরের বাচ্চা তোর কারণে বিয়া ভাঙ্গে গেছে গা, তোরে ছাড়ুম না। স্যার কইতাছে। আরে আরে ওই যে কারণে নাইতাছে। ওই কারাও এটা ওরা ওরে বাবা রে। কি সোনা চান্দু, বল মাছ এবার পাইয়া গেছি। আরে তোরে খাইছিস আজকে? এই সমস্ত তোর জন্য বিয়া করতে পারি না, তোরে খাইছিস আজকে।
আসবেন না পেয়েছি হলে কিন্তু আমি বল মাছ নিয়ে লাভ দেবো কইতেছি না 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 আমার বল মাছ নিয়ে পানিতে লাফ দিও না দয়া করে আমার বল মাছরা ও আমার বিয়া করবো না। দেন দেন ভাই, ভাইটা ভালো করে আপনার কাছে ভাবতে দিছে, বল মাছ তো দেন। এই ও পানিতে নামুক তোরা ধইরা নিয়ে আয় ওরে। আর মারণ লাগবে না, মারণ বাচ্চা নিয়ে আয়। বাড়িতে বের হও, আরে মার বাইন্দা বিটামু। বাইন্দা বিটামু। মাছ 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 এই কি তখন তো খুব সুন্দর করে ভালোবাসা বলছিলাম যে তোরে আমি বিয়ে করবো শুধু ওই বোয়াল মাছের জন্য, কিন্তু না তুই আমার কোনো কথাই শুনোস নাই। সমস্যা নাই, এখন বোয়াল মাছ হাতে পেয়ে গেছি, এবার তোর আর কোনো প্রয়োজন নাই, তোর মতো চোরে বিয়ে করবো আমি। এই এই আমার হবু ভরে তুই বিয়া করবি? হ্যাঁ তোর ছাড়ো, এই শালারে আমার মন চায় দুইটা থাবড় দেয়, এই শালার লেগে আমি বিয়াইন রাতের মার খাইছি জানো। থাক, যা হবার তা তো হয়েই গেছে, এখন আমরা বোয়াল মাছ হাতে পেয়ে গেছি। একটা কথা শুনে রাখ, এই অথয়ের বিয়ে বোয়াল মাছ দিয়ে, এটা মনে রাখবি। আর হ্যাঁ তোমরা সবাই শুনো, ওর কিন্তু কোনো ছাড়া নাই, যে পর্যন্ত বোয়াল মাছ নিয়ে আমার বিয়ে না হবো সেই পর্যন্ত তুই বান্ধাই থাকবি। কিন্তু এখানে বোয়াল মাছ নিয়ে পালাম পালাবি? আগে দেখ আমার হবু ভরে কেমন করে হলুদ দেই, তারপর নাচ হবে, তুই চাই চাই দেখবি আর ফুলবি। হয়েছে হয়েছে, অনেক সময় হয়েছে, এবার আর হলুদ দেওয়া শুরু করো। হ্যাঁ, অবশ্যই হলুদ তো এবার আমি মনে সুখে দিব, কারণ আমি আমার বোয়াল মাছ পেয়ে গেছি। সবাই ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আমি কি উঠে বসি? বিলাই চাইছিল কি আমি যদি নামতাম এক লাগে 4-5টা সু বান দিতাম, এক বালতি পানি খাওয়াই দিতাম। হয়েছে না? যা ওরা হলুদ দে। ওই এনকি নাচানাচি গান টুন বাজনা হবো কি? আরে সব হইব, নাচা নাচি হইব, গান হইব, আগে হলুদ দাও। ঠিক আছে, এবার হলুদের পর্ব শেষ করো। বিয়ের পর্ব শেষ করেন, আমি ওটা বেরাবেরির পর্বটা শেষ করি। মনে ছেড়ে, আর কেন করো না? বাড়িতে নিবি না কইলাম, কিন্তু ঘটক তাহলে কিন্তু তোর ঘটকালি দেখাই দিব। ওই মাছ কিনা খাতে কি আর? তারপরে মাছগুলো এত লোককে হ্যাঁ কিনা খাবে না? ওই বেটা, আমি যদি মাছ কিনা খাই তাহলে চুরি করবো কেটা, চুরি করবো কেটা? দেখছো দেখছো, এই তো কয় যে চোরের মায়ের বড় গলা, আবার আমাকে আমি পিঠে বেঁচেছে আমাকে। পিটান দিবি না? গান ছাড়ে না কেন? আরে সবাই নাচানাচি করো। ও মা ওই আমরা নাচুম না নাকি? বিয়ান আমরা একটু হলুদ দেন। আপনারা কি করেন? দূর রাখেন। দেন। আরে আমি ছাড়ে দিলাম। দেন। নাচতে হইব আগে। দেখ এই নতুন বর খুলে দে, তুই চল নাচ। এই যে সরকার তোমার একটু হলুদ দিয়ে দিলাম। ওই হলুদে না পাক করে ফেলাইলে দেখতে। আরে নাচো নাচো। আরে কই তোরা গান ছাড়। চলো আমার লগে একটু চলো। আরে কই যাবো, নাচতাছে নে। আরে এনে নাচন রাখবো না, আহো। আরে থামো তো। আহা তুমি বুঝতেছো না, চলো। আরে তুমি আমার এই জায়গায় আল্লাহ কেন? আমি নাচানাচি করতেছি। শুনো, নাচানাচি করতেছো ভালো কথা, ওনে মেয়া মেয়ের জামাই সবই রইছে, ওনে আমি কি একটু নাচতে পারি কাও? আমার কি একটু শখ নেই না আমি নাচবো? ও এই কথা, হ তার মানে তুমি নাচার লিগে নাচছো? হ আল্লাহ দুইজন মিলছি।
ঠিক এই আছে নাচ গান পরে করো, আগে আমার ছাইরা দাও, আমি ভাত খামু, আমার খুব ক্ষুধা লাগছে, গরু মাংস দিয়া ভাত খামু এখন। আহারে গরুর মাংস দিয়ে ভাত খাবা আঙ্গুর খাবা কোনো দরকার নাই এই আঙ্গুর আমি রাইখা দিলাম যেহেতু বেচারা চোরের ক্ষুধাই লাগছে ওর এক কাজ করি ঠান্ডা পানি ঢাইলা ওরাকে ঠান্ডা করি কি এই বলিস? আমি কিন্তু একবার পুকুরে গোসল করছি, আর গোসল করতে পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। আমার বোনটা চাইতেছে তোর গলা একবার মাইরা পলাই যে আমার হবু বলে এই কেছে তুই কি এইবারে দুলা নাকি ডাকাই? এই সর হ্যাঁ এই মুখ সামলা কথা কবি চোর জানি কোথাকার দাঁড়া তোর আগে উচিত শিক্ষা দিয়ে নেই কই রে তুই শিক্ষা মানে তোরের একটা উপর লেভেল আছে, তোর কোন উপর লেভেল নাই, তুই শেষ রাসর মা। এই কি করে পানি খাবি না তুই খাবি তোর কাজ করব আচ্ছা ঠান্ডা পানি। কাছাড়া নাচলু ও দেখবো চোর ছাত্রা চোর হ্যাঁ হ্যাঁ আরে থাম 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 এই গান বন্ধ করো, গান বন্ধ করো। গান বন্ধ করো। কেছে আরে এই পানিগুলো যেন ডালছে কেডা আমি যাচ্ছি মা কি ডালছ মানে হ্যাঁ। এই পানিটা তো তোরে আর জামাইরে গোসল করামু এই পানি কি চুলের গায়ে ঢেলে দিছ তোর কি হইছে আরে মা তুই তো কিছু বুঝছ না এটা তো অমঙ্গল হয় চাচি মোর একটা কথা হনেন, মগো গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে হলুদের পানি যার গায়ে পড়বে ওই হইলো জামাই নালে বউ, বুঝছেন? আমার মাইয়ে পুতারি হরিয়া এই চোরের থত মাইতেছে পানি ডাইলিয়া, এখন জামাই ওই ভাই চোর হালার ফালাই, আর একগো পুডি মাছ হোক কাতল মাছ হোক আর টেপনা মাছ হোক একগো আমার ছিল আমারই থাকতো। অসম্ভব কথা, এইটা কিন্তু অনেক আগেই আমার প্রস্তাব দিছিল, তখন রাজি হই না, একটু ডিমান্ড দেখাইছি, ডিমান্ড ভেঙে গেছে, এটা আমার। তুই লই যা, তুই লইয়া আর যা নামে চৌরাস্তায় যা, আমার হাতে এখন দুগ্গ অপশন আছে বুঝছো? এক কই দিবে 50 লাখ আর এক কই দিবে 50 লাখ, 1 কোটি মিলাইয়া বিয়ে আমি দুগ্গরি করিয়ালাম। আই তোরা কি শুরু করছস বিয়ে হইলো আমার বিয়ে খাইতেছস তোরা আমার আর এই জায়গায় তোরা নিজেদের বিয়ে ঠিক করতেছস এটা কি হ্যাঁ এই সবাই চুপ থাকো। এই এই তোমার বাবা মা কই? তোমার বাবা মার খবর দাও, আমার মেয়েরে তোমার বিয়ে করতে হইব। আব্বা গেছে ঢাকা চুরি করতে, আর মা গেছে জয়সরে, মানে মামার বাড়িতে জয়সর ওইনে থাইকেই চুরি করে মাঝে মধ্যে, আর আব্বা হলো চাকরিও করে চুরিও করে, দুই একলগে করে। একটু কথা হন তো, তোরা কি 14 গোষ্ঠী খালি মাছই চুরি করস আর কি চুরি করস না? আসেন রে, দামি জিনিস পাইলে চুরি করি। দামি জিনিস চুরি করবি তাই তো বাবা শোনো আমি এই চোরে বিয়ে করবো ওর যেহেতু দামি জিনিসের প্রতি লোভ বেশি আমি তো আর কম দামি না আমি হইলাম তোর জন্য লাকি বুঝলি আমি তোরে বিয়ে করবো আর তুমি চিন্তা করো না, তোমার লাগে আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। এই চোরের বাচ্চা চোর, আমার মেয়ে যখন তোর পছন্দ করছে তোর বিয়ে করতেই হইব। না না আমি বিয়ে করব না। বিয়ে করবি না কেন? না, তোর আমার- দ্বারে বিয়ে করব। আমার বল মাছ দেন, আমি বাড়িতে যাম করলি। আর বল মাছ দিতে পারি, তোর ছাইরাও দিতে পারি, আমার মেয়েরে বিয়ে কইরা এনে থাকুন লাগবো, আর আমার মাইয়ায় তোরে পিটাইয়া চোর সিস্টেম ভুলাই দিব। চোর সিস্টেম ভুলাই দেবে না? হ্যাঁ। এই আমি ভুল কইছেন, কোন যে চোরের নাম ভুলাই দেবে, মানে আর জীবনে চুরি করতে পারবো না। আচ্ছা চোরের নাম ভুলাই দিব। এই এত কথা বাদ দে পুলিশে খবর দাও পুলিশে হুকুম ডান্ডার বাড়ি দিয়ে হ্যাঁ ঠিক আছে। পুলিশ একদিন মাইরা আমার এই জায়গাটা এখনো ব্যথা। পুলিশ আচ্ছা আমার মেয়ের বিয়ে করবি বিয়ে তো করবোই ওরা স্বীকার করার দরকার নাই আই চল আমার সাথে স্টেজে এবার দুইজনের গায়ে হলুদ হবো ঠিক আছে হ্যাঁ, কিন্তু আমার কিন্তু যৌতুক হিসাবে ওই যে বল মাছ দিতে হইব। বল মাছ। রাজি হয়ে যা বাবা তুই রাজি হলি মনে করি একটা ইনকাম হবো আমার এই যে তোর তোর বল মাছ তোর যৌতুক হিসাবে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন, এই বোয়াল মাছ যদি পাই আর লগে যদি আর একটা দামি জিনিস পাই তাহলে তাহলে বিয়ে করতে আমি রাজি।